মুফতি আমির হামজা সাহেবের কিছু কথাকে কেন্দ্র করে একজন আলেম তার মাকে নিয়ে গালি দিয়েছে, যেই গালিটা একজন মুসলমান তো দূরের কথা, একজন রিক্সা চালকের ভাষা ওনার কাছে ভালো আছে। মাকে নিয়ে গালি দিয়েছে, আমির হামজা সাহেবের মাকে নিয়ে গালি দিচ্ছে, যে ভাষায় ওই ভাষায় একজন রিক্সা চালকের মতো নিচে নামে না। যে কথা বলছে আমির হামজা সাহেব কি বলেছেন, কথাটা বোঝেন। আমির হামজা সাহেব বলেছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জীবনে কোনোদিন ফরজ নামাজ পড়েননি, জীবনে কোনোদিন ফরজ রোজা রাখেননি, জীবনে কোনোদিন হজ করেননি, জীবনে কোনোদিন যাকাত দেননি। এই কথাকে কেন্দ্র করে একজন মুরব্বী আলেম মুহিবুল্লাহ বাবনগরী সাহেব ওনার ওই কথাকে কেন্দ্র করে ওনার মাকে নিয়ে এমন কথা বলেছেন যে এই কথাটা বললাম তো রিক্সা চালক পর্যন্ত বলে না। আমির হামজার কথা ঠিক আছে, কিন্তু তথ্য ঠিক আছে, কিন্তু কথাটা ওইভাবে বলা ঠিক হয় না। তথ্য কিভাবে ঠিক আছে দেখেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গিয়েছে, মারা যাওয়ার পরে ফরজ নামাজ কি হয়েছে, তার তথ্য ঠিক আছে না, কিন্তু বলা উচিত ছিল না, বলা উচিত ছিল যে উনি পাননি, কি করেননি, উনি করেননি না, উনি পাননি, পারলে তো অবশ্যই করতেন, যদি বেঁচে থাকতেন তাহলে অবশ্যই নামাজ পড়তেন। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যান, তার কয়েক বছর পর নামাজ ফরজ হয়েছে, তার কয়েক বছর পর রোজা ফরজ হয়েছে, তার কয়েক বছর পর কি হজ ফরজ হয়েছে, তার কয়েক বছর পর যাকাত ফরজ হয়েছে। তার মানে কি উনি করেননি না, উনি পাননি। যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হওয়ার সাথে সাথে তার স্বামীর জন্য, ইসলামের জন্য সমস্ত সম্পদ দিনের জন্য অর্থ করে দিয়েছেন, যদি বলেন সুবহানাল্লাহ। সেই মহিলা যদি, সেই মা উম্মাহাতুল মুমিনিন, নবীদের স্ত্রীদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, উনি যদি অবশ্যই উনি যদি পাইতেন, উনি যদি বেঁচে থাকতেন, তাহলে সেই নারী কি দিত না,